একসময় যে খালের পানি ছিল টলটলে পরিষ্কার, সে পানি এখন হয়ে উঠেছে বিষ। সেই বিষ বয়ে চলেছে সীমান্ত পেরিয়ে, ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে পুরো জনপদ। বাংলাদেশ ভারত সীমান্তের এমনই এক খাল কালন্দী। বিষাক্ত পানি নেমে আসছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহর থেকে। সেখানে প্রতিদিন হাজার হাজার লিটার বর্জ্য বের হচ্ছে শিল্প কারখানা, হাসপাতাল আর বাসাবাড়ি থেকে। অপরিশোধিত বর্জ্য কালন্দী খাল হয়ে প্রবেশ করছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সীমান্ত ঘেঁষা জনপদে। বিষাক্ত কালো পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে অন্তত 10 গ্রামের মানুষের জীবন জীবিকা। আসলে এই খালের পানি অনেক দুর্গন্ধ, আমাদের এখানে অনেক সমস্যা হয়, অনেক পরিবেশ দূষণ, জমিতে দিলেও আপনার এই যে অ্যালার্জির সমস্যা হয়, চর্মরোগ হয়। এটা দীর্ঘদিন ধরে এই সমস্যা আমরা ভুগতেছি। এটার একটা আমরা প্রতিকার চাই। নেমে আসা এই কালো পানির দুর্গন্ধে মাঝে মধ্যে প্রায়ই ঘর থেকে খোলা জায়গায় অবস্থান নিতে হয় এলাকাবাসীর। কালিকাপুর, ধরখার, চাঁদপুর, শিবনগর, শাহবাজপুর এই গ্রামগুলোর প্রতিটি ঘরে আছে দূষণের গল্প। চর্মরোগে ভোগা শিশু ও কৃষকের হাত, গৃহপালিত পশু পাখিরও বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমাদের এই পানিটা অনেক সমস্যা হইতেছে। ভারত থেকে এই ময়লা পানিটা আসাতে অনেক দুর্গন্ধ হয়। তারপরে দেখা যাচ্ছে হাঁস মুরগি গেলে আপনার হাঁস মুরগি অসুস্থ হয়ে যাইতেছে। তারপরে আপনার এরকম ভাবে ময়লা পানি না আসাতে আমাদের ক্ষতি হয়, যেমন পানিটা লাগলে চুকলানি এরকম ভাবে গোটাগাটি হয়ে যাইতেছে, এরকম অনেক সমস্যা হইতেছে। বিগত কয়েক দশক ধরে সীমান্তবর্তী খাল হয়ে বাংলাদেশে প্রবেশ করা এই পানির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন এসব এলাকার হাজারো মানুষ। জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি হাজার হেক্টর জমির সেচ নিয়ে বিপাকে আছেন কৃষকরা। এ বিষয়ে জাতীয় পর্যায়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক ও ত্রিপুরা রাজ্য সরকারের বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত এই দূষিত পানির কোনো প্রকার সুরাহা হয়নি। এমনকি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজ জমির ফলনও। হাজার হেক্টর জমিতে চাষ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে জীবিকা হারাচ্ছেন শত শত কৃষক। আমরা এই যে হেডটা করতেছি করার মানে মনে করেন ময়লা পানি দিয়ে আছে না, পানি দিয়ে আমরা হতে করতেছে বাচ্চাদেরও গুড়াগাড়ি এই সবগুলা হইতেছে। এই সমস্যার কথা নতুন নয়, বিগত কয়েক দশক ধরেই চলছে দ্বিপাক্ষিক বৈঠক, আলোচনায় উঠে এসেছে বিষয়টি। ত্রিপুরা রাজ্য সরকার একাধিকবার আশ্বাস দিয়েছে, তবে সমস্যা থেকে গেছে আগের জায়গায়। আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, ডাইং কারখানা, চামড়ার কারখানা, মেলামাইন ফ্যাক্টরি সব জায়গায় বর্জ্য সরাসরি মিশছে খালে। বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি প্ল্যান্ট থাকার কথা থাকলেও তা এখনো কার্যকর হয়নি। জেলা প্রশাসক জানান, আগরতলায় ইটিপি প্ল্যান্ট বসানোর পরিকল্পনা চলছে। আখাউড়া যে ভারত থেকে আগরতলা থেকে যে খালটি বাংলাদেশে প্রবেশ করেছে আর কি, কালন্দী খাল, তো ওটা দিয়ে পুরো আগরতলার যে ওয়েস্টেজ ওয়াটারগুলো যেগুলো আছে সবগুলো আসলে বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে। এই বিষয়ে আমরা এটা আন্তঃরাষ্ট্রীয় ভাবেও কিন্তু এটা সমাধানের চেষ্টা চলছে। যতটুকু জানা যায় যে আপনার আগরতলায় একটা এসটিপি বসানো হয়েছে আজকে, যেটা ইটিবি যেটা আমরা বলি, যে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্টেজ যেটা আছে এবং তাদের পয় নিষ্কাশনের ব্যবস্থাটা টোটালি আসলে বসানো হয়েছিল একটা, মানে তার একটা প্রস্তাব করেছিল, আমি যতটুকু হাই কমিশনের মাধ্যমে জানতে পেরেছি। তবে সেটা পর্যাপ্ত ছিল না, নতুন তারা একটা বড় রকমের একটা ইটিপি যেটাকে আমরা বলি আর কি, এই ধরনের একটা কিছু তারা ইনস্টলেশনের জন্য প্রক্রিয়াধীন আছে। এই বিষয়টা যতটুকু আমি লাস্ট ইনফরমেশন জানতে পেরেছি আর কি। জেলা প্রশাসক প্রতিদিন সীমান্ত পেরিয়ে আসা এই বিষাক্ত স্রোত যেন কেবল পানি নয়, এ যেন এক ধীরে ধীরে ছড়িয়ে পড়া মৃত্যু। এই জনপদ শুধু একটা সমাধান চায়, আর চায় এই বিষ যেন আর না নামে জীবনের খালে। ব্রাহ্মণবাড়িয়া থেকে নাজমুল আহমেদ রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।